iCloud বাইপাস করতে গেলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফোনটাকে জেল ব্রেক করতে হবে। এখন জেল ব্রেক করতে গেলে আমরা যে সফটওয়্যারটা দিয়ে জেল ব্রেক করবো, যেখানে ওয়ার্নিং আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র হচ্ছে লিনাক্স এবং ম্যাকের জন্য সাপোর্ট আছে। এখন যারা হচ্ছে উইন্ডোজ ব্যবহার করে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম যারা ব্যবহার করে, তারা আসলে এটা কীভাবে ব্যবহার করবে, সেই সমাধানের জন্য একটা উপায় আছে। এখানে একটা আইএসও ফাইল আছে, একটা লাইভ সিডি, যেটার মধ্যে হচ্ছে আপনার চেকরা 1N এটা অলরেডি দেওয়া আছে। এই আইএসওটা থেকে হচ্ছে পিসিটা বুট করলে এটা ব্যবহার করতে পারবে উইন্ডোজ বা লিনাক্সে, তো ম্যাকের দরকার নেই। তো এটা করার জন্য কি করতে হবে, প্রথম এখান থেকে হচ্ছে এটা ডাউনলোড করতে হবে। এর নাম হচ্ছে বুট RA1N লাইভ সিডি। এখানে 64 বিট বা 32 বিট দুইটার জন্যই দেওয়া আছে আলাদা করে। এখানে সম্পূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া আছে। আপনাদের উইন্ডোজ হিসাবে যেটা আসলে 32 বিট মেশিন হলে 32 বিট, 64 বিট হলে 64 বিট ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে। আর এইটা রাইট করার জন্য রুফস নামের একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারবেন। তো হচ্ছে আমরা কাজ শুরু করি। আমার এখানে আসলে দুইটা পেন ড্রাইভ, যার জন্য আলাদা আলাদাভাবে শো করতেছে। আমি একটু শিওর হয়ে নিই আমি আসলে ঠিক ড্রাইভটা সিলেক্ট করলাম কিনা। ঠিক আছে, আমরা এখান থেকে আইএসও ফাইলটা সিলেক্ট করে দেবো। এটা ডেস্কটপে রাখা আছে। জাস্ট স্টার্ট। আইএসও ফাইল থেকে এই পেন ড্রাইভের মধ্যে আসলে ফাইলগুলো কপি হচ্ছে, যার জন্য একটু সময় লাগবে এটা কপি হতে। সেইটুকু সময় আমাদের অপেক্ষা করতে হবে। হয়ে গেলে আমরা আসলে পেন ড্রাইভ থেকে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ যেটা ব্যবহার করি সেটা হচ্ছে পেন ড্রাইভ থেকে বুট করালে আমরা আসলে ম্যাক আর আমাদের প্রয়োজন হবে না, ম্যাকের কাজটা আমরা এখানেই করতে পারবো। প্রায় হয়ে গিয়েছে। তো আমাদের পেন ড্রাইভ বার্ন সাকসেসফুল, আসলে পেন ড্রাইভ বুটানো হয়ে গিয়েছে। তো আমরা এখন হচ্ছে এটাকে আমাদের পিসি রিস্টার্ট দিয়ে পেন ড্রাইভ থেকে বুট করাবো। আমাদের পেন ড্রাইভ বার্ন করা হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের ফোনটাকে ক্লিন রিস্টোর করে নিব। এখানে আমার ডিভাইস হচ্ছে iPhone 6s Plus। তো আমি আসলে এটাকে ফ্লাশ করব লেটেস্ট iOS 13.4.1 দিয়ে ফ্লাশ মোড। ফরম্যাটটা রাইট হতে থাক, ততক্ষণে আমরা অন্য একটা বিষয় দেখে আসি। আমরা আসলে আজকে যে ম্যাক ছাড়া যে এটা আমরা জেল ব্রেক করবো, সেই যে সিডিটা লাইভ সিডিটা, সেখানে আসলে লাইভ সিডিটা রাইট করার জন্য রুফস নামের একটা সফটওয়্যার লাগবে। সবগুলোই আলাদা আলাদা লিঙ্ক আপনাদেরকে দিয়ে রাখবো। আর এখানে আসলে ইনস্ট্রাকশন দেওয়া আছে আমরা কীভাবে এটা রান করবো, আপনারা ইনস্ট্রাকশনটা দেখে নেবেন। আমি অবশ্যই ভিডিওর মধ্যে বলবো, তবু হচ্ছে আপনারা এটা এই সাইটে গিয়ে দেখে নেবেন।
আসলে আমি কথাটা বলতেছি কারণ এখানে আসলে ফরম্যাট রাইট হচ্ছে, ততক্ষণে আমি এটা বলে রাখি। এটা আসলে লগ ইন করার পরে, বুট করার পরে এটা লগ ইন করতে বলবে। লগ ইন করতে হবে ANON দিয়ে, পাসওয়ার্ড লিখতে হবে ভয়েড লিনাক্স। আর এরপরে হচ্ছে যে কমান্ড দিতে বলবে আমাদেরকে, সেই কমান্ডে এন্টার করতে হবে সুডো স্পেস চেকরা 1n। এরপরে আমরা আসলে এটা আমাদের জেল ব্রেকের কাজটা করতে পারবো। এরপরে এখানে আসলে কিছু এরর ফিক্সিং আছে। কিছু এরর হলে আসলে আমরা কিভাবে সেই এররগুলো ফিক্স করব সেটা বলা আছে। এরর 71 আছে। এরর 71 যদি আসে, আমরা আমাদের সময় এরর 71 পাই, সেক্ষেত্রে আমরা ওখানে আসলে অপশন আছে ইউএসবি সেভ এ টিক মার্ক দিয়ে আমরা ওটার বুকমার্ক করব। এরর 77 আছে। এরর 77 আসলে হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে করে আবার পাসওয়ার্ড দিতে পারবো। আর যেহেতু আমরা ক্লিন রিস্টোর করা ফোন জেলব্রেক করতে যাবো, সেই ক্ষেত্রে পাসওয়ার্ডের কোনো সমস্যাই নাই। এরর 78 আসলে হচ্ছে আমরা চেকরা 1n এক্সিট করব এবং হচ্ছে আবার ভালো করে চেক করবো যে আসলে আমরা ঠিক কমেন্টটা দিয়েছিলাম কিনা। আমাদের যে কমেন্ট দিতে বলা হয়েছে সুডো স্পেস চেকরা 1n, এটা চেক করে দেখবো। সিকিউর বুট এরর্স, এটা হচ্ছে আমরা যখন বুট করাবো আমাদের বায়োসের একটা প্রবলেম। বায়োসে গিয়ে আমরা আসলে এটা চেক করে নেব এবং সিকিউর বুটটা ডিসেবল করে নেব। ইউএসবি এরর আসলে কি বলতে হচ্ছে, ট্রাই সোয়াপিং ক্যাবেলস। আসলে এটা ক্যাবেলের সমস্যা থাকলে হতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা ক্যাবেল পরিবর্তন করে দেখবো। 2.0 পোর্টে যদি লাগানো থাকে তখন সেটা আমরা ব্লু পোর্টে লাগানো দিতে পারি। গ্রাফিক্স এরর আসলে সেভ গ্রাফিক্স অপশন আছে। এসিপিএ এরর্স আসলে এটা আসলে বুট মেনুতে গিয়ে আমাদের আসলে সিলেক্ট র্যাম মোড, আরএম মোড, এটা আসলে আরএম মোড বলা উচিত। তারপরে ট্যাব প্রেস করে এসিপিএ মোড সেট, এটা আসলে আমাদের ক্লিক করতে হবে। ফ্ল্যাশ কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা আমাদের ডিভাইসটি ক্লিন রিস্টোর করে নিয়েছি। এখন আমরা এটা চেক করব যে আসলে এটার মধ্যে লক আছে কিনা। যেমন ডিভাইসটা লক করা আছে। এখন যেহেতু লক করা আছে, আমরা এটাকে জেলব্রেক করব উইন্ডোজ থেকে, আমরা ম্যাক ব্যবহার করব না। আমরা সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কম্পিউটার শাটডাউন দিলাম। শাটডাউন দিয়ে হচ্ছে বায়োসে যেতে হবে। বায়োসে গিয়ে অবশ্যই আমাদের সিকিউর বুট অফ করে নিতে হবে। লেগাসি সিকিউর বুট
সিকিউর বুট আমরা অফ করে দিলাম। এখন আমরা পেন ড্রাইভ থেকে বুট করাবো। আমাদের এটা আসলে রান হয়ে গেছে। আমরা এখন এটা আসলে লিখবো ANON, পাসওয়ার্ড দিতে হবে void linux void linux। যদিও আমাদের এখানে পাসওয়ার্ড দেওয়ার সময় কোনো কিছু দেখা যায় নাই, কিন্তু আসলে এটা সাবধানে টাইপ করতে হবে যাতে কোনো সমস্যা না হয়ে যায়। এখন আমরা যেই কমেন্টটা দিব সেটা হচ্ছে sudo স্পেস chekra1n SUDO। আর এটা আসলে আমাদের মনে রাখতে হবে সবগুলো সবসময় স্মল লেটার, কোনো ক্যাপিটাল লেটার হবে না। CHECKRA1N। এই যে আসলে এটা রান হয়ে গেছে। স্টার্ট করব আমরা। নেক্সট, ফোন অটোমেটিক রিকভারি মোডে চলে গেছে, চলে যাবে, রিকভারিতে চলে আসছে। এখন আমরা এটা আসলে স্টার্ট করলে আমাদের এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কি করতে হবে, সেই ইনস্ট্রাকশন হিসেবে আমরা কাজ করব। আমি এটা একটু কাছে এনে দেখাই। স্টার্ট। এটা আসলে আমাদের এখন DFU মোডে নিতে হবে। DFU মোডে সাকসেসফুলি চলে গেছে। ডিভাইসটা বুট করলো। অল ডান, আপনি দেখতে পাচ্ছেন এখানে অল ডান। তার মানে হচ্ছে আমরা ম্যাক ছাড়া বা লিনাক্স ছাড়া উইন্ডোজে আমরা আসলে আমাদের জেল ব্রেকটি করতে পারলাম। জাস্ট আমরা এখন রিবুট দিব এবং বাকি কাজটা করব। আমরা ম্যাক ছাড়াই জেল ব্রেক করে ফেলেছি। এখন এটা আসলে দেখব যে এখন অ্যাক্টিভেশন লক আছে কি না, যাতে বুঝতে পারবো যে আসলে বাইপাসটা আসলে কাজ করতেছে কিনা নাকি করে নাই। দেখতে পাচ্ছেন যে আসলে এটা এখনো লক অবস্থায় আছে। তো আমরা এখন আমাদের যে পিসির সফটওয়্যার iCloud বাইপাস টুল 2.1, এটা আসলে frpfile.com এর বানানো। আমি এটা অ্যান্টিভাইরাসটা অফ করে নিতে হবে, হয়তো ম্যালওয়্যার হিসাবে হোক।
উইন্ডোজ 64 বিট আমার পিসি উইন্ডোজ 64 বিট ভার্সন রান করালাম। যেহেতু আমি এটা উইন্ডোজ আমার এটার iOS হচ্ছে 13.4.1, সেক্ষেত্রে হচ্ছে নিচের এটা রান করাবো iCloud bypass iOS 13.3 to 13.4 ফিক্স সিঙ্ক্রোনাইজ iTunes। আচ্ছা, এটা এখন আসলে একটু এই স্ক্রিনে এসে ফ্রিজ করতে পারে, একটু সময় লাগবে। যতক্ষণ সময় নিচ্ছে আমরা একটু ধৈর্য ধরবো, তার মধ্যে হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন আমি ফোনের মধ্যে কিছুই করতেছি না, জাস্ট বুম, bypass done. Okay. ডান। আমরা এখন এটা দেখব যে সিঙ্ক্রোনাইজ হয় কিনা। আপনি দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আমরা এটা দেখব যে সিঙ্ক্রোনাইজ করা যায় কিনা। আমরা দেখবো এখন সেই ফোনটা সিঙ্ক্রোনাইজ আসলে হয় কিনা। সিঙ্ক্রোনাইজ করা যায় কিনা এটা দেখবো। দেখেন যে নিউ ফোন সেট আপ করতে বলতেছে, সাকসেস ইউর ফোন হ্যাজ বিন আনলকড। সেট আপ এ নিউ আইফোন, গেট স্টার্টেড। দেখেন এইখানে সিঙ্ক্রোনাইজ হচ্ছে, দেখতে পাচ্ছেন সিঙ্ক্রোনাইজ হচ্ছে। এটার মধ্যে কোনো মিউজিক ফাইল দেওয়ার চেষ্টা করব, দেখি কম্পিউটারের মধ্যে কি আছে। মিউজিক, ও চলে আসছে, আপনি দেখতে পাচ্ছেন। আমি এখন এটা চেষ্টা করব ফোন থেকে ডিসকানেক্ট করে নিলাম, ফোন থেকে প্লে করার।